সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম আসাদুল হক। আপনার হ্যাসারির নাম কি? আমার নাম হাসারির নাম আসাদুল, হাঁস কামার বিসমিল্লাহ হাসারি। আপনার হ্যাসারির নাম বিসমিল্লাহ হাসারি। আপনি এই হাঁসের বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা কত বছরের? এটা হাঁস পালি এমনিতে 18 বছর ধরে, এমনিতে 10 বছর ধরে হাসারি। হ্যাসারির সাথে 10 বছর। এর পূর্বে আপনি কি করতেন? কৃষি কাজ করতাম। আপনি কি মনে করেন হাঁস পালন করে বা হাঁসের হ্যাসারি করে আপনার কৃষিকাজে অনেক লাভবান আছেন? অনেক লাভবান। আপনি কি মনে করেন নতুন যারা খামার করবে, খামার করার ইচ্ছা পোষণ করছে, তারা যদি খামার করে তারা কি লাভবান হতে পারে? হ্যাঁ, লাভবান হবে। আপনি কেন এই খামারে আসলেন? খামারে আসছি, ওটার মধ্যে লাভ বেশি, মানে পরিশ্রম কম, মানে একটা শখ আছে না। যদি কোনো ব্যক্তি 500 পিস হাঁস পালন করে, সেক্ষেত্রে একটা ব্যক্তি প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় করবেন? 500 হাঁস পালে প্রতি মাসে 30-40 হাজার টাকা আয় থাকবে, সবকিছু বাদ দিয়ে। তো আপনি হাঁস পালন করছেন, ঠিক আছে, বা হাঁস পালন করতেন, তাতেও ঠিক আছে। আপনি কেন হ্যাচারিতে আসলেন? হ্যাচারিতে আসছি, একটা ডিম 12 টাকা দিয়ে কিনে, একটা বাচ্চা মিনিমাম কম টাকা বেচলে 25 টাকা বেচা যায়। শতকরা 80% ডিম আয়। প্রতি সপ্তাহে 10,000 বাচ্চা এলে 2 টাকা করে থাকলে 20,000, 3 টাকা করে থাকলে 30,000 টাকা। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি খামারের চেয়ে থেকে হ্যাচারিতে লাভ বেশি। আপনার কি খামার এখনো আছে? হ্যাঁ হ্যাঁ, এখনো খামার আছে। কতটি হাঁস নিয়ে আপনি খামারটি করছেন? আমার একটার মধ্যে আছে 700, আর একটার মধ্যে 1000, আর একটার মধ্যে আছে 500। সব মিলে আপনি প্রায় 2200 হাঁসের নিয়ে খামারটি করছেন। আপনি এইখান থেকে ডিম সংগ্রহ করে আপনি বাচ্চা ফোটান না অন্য কোনো জায়গাতে? এখান থেকে প্রতি সপ্তাহে 10-15 হাজার ডিম আসে না, অন্য যারা খামার আছে এখান থেকে ডিম আনার পরে দেয়। আপনি ডিম কত টাকা পিস কিনেন? আমি 12 টাকা কিনি। আমি তো জানি ডিম হচ্ছে 9 টাকা, 9.5 টাকা পিস। আপনি কেন 12 টাকার ডিম কেনেন? ওইটার মধ্যে 100 হাঁসের মধ্যে 10-12টা হাঁসা রাখে। এটি তো খাবার লাগে, এটির খাবার আছে না, এটির খাবার লাগে, এটির খাবারে গিয়া 12 টাকা দিতে হয়। প্রতিটা 10-15টা হাঁসা তো 150 টাকার খাবার খা। মানে হ্যাসিং এর ডিম এবং খামারের যে ডিম, এই ডিমের সাথে হ্যাসিং এর ডিমের দাম বেশি আপনাদের কাছে। আপনি এই 100 হাঁস থেকে কি পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় আপনাদের? 100 হাঁস থেকে মানে 80-90% ডিম আসে। এই যদি 80% বা 80টি ডিম আসে, তারপরে কি পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় 80 ডিম থেকে? 80টা ডিমের কাছ থেকে 70 বা 65-60% ডিম আসে। আপনার এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয়? এখানে ক্যাম্বেল আছে, জিংজিং আছে, খাকি ক্যাম্বেল আছে, এইগুলা রানার আছে, আপনার এই বিজিং আছে। এই ইন্ডিয়ান রানার, বেইজিং ক্যাম্বেল এবং পাশাপাশি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এগুলি উৎপাদন করে থাকেন। আসলে বাচ্চা কয়দিনে উৎপাদিত হয় বা ফোটে? 28 দিনে। আপনারা এই সিলিন্ডার বা চুঙ্গার মধ্যে কতদিন রাখেন? ওইখানে রাখি 15 দিন। তারপরে আর বাদ বাকি 13 দিন কোথায় রাখেন? বাকি 13 দিনে যে বেড দেখছেন, এই বেডের মধ্যে ডিম মেলায় দেয়া, খেতা বা এই লেপ ঘুরে দিতে হয়। এটা তাপমাত্রা আসার পর ভিতরে যে 15 দিনের বাচ্চাটার ভিতরে রুম্বা এসে যায়, রুম্বার গরমই বাচ্চা ফুটে যায়। আচ্ছা, আপনারা কেন ইনকিউবেটর ডিম ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটান না? ফুটাই, মেশিনে ফোটান আর কি। কম দিয়ে। কেন কম দেন আপনারা? এটা তো কম দিয়ে, এটা আর এই মেশিনটা তাপমাত্রাটা বেশি হয়ে গেলে যে বাচ্চাটা মরে যায়, সে আসে না ঠিক মতনই। আপনি কি মনে করেন দুধের বাচ্চা কিরকম, উদ্দেশ পদ্ধতির বাচ্চা বলো না ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা? ভালো দুইটাই যদি বুঝে, যে জানা শোনা থাকলে ভালো দুইটাই। হাঁসের খামার করতে গিয়ে খামারিরা বিভিন্ন বিপদে পড়ে থাকেন বা সমস্যা হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনি তো একজন মানে খামারি ছিলেন, এখন তো হাঁসারি পাশাপাশি খামারি আসছেন, আপনি কিন্তু অনেক পরিশ্রম করে তুমি এখানে আসছেন। তো আপনি কি মনে করেন এই খামার করে বা হাঁসের খামার যারা করে বা নতুন খামার উদ্যোগ, তারা যে বিপদে পড়ছে, এই বিপদটা উদ্ধার হবে কিভাবে বা সমাধান কিভাবে হতে পারে? বিশেষ করে আমাদের কাছ থেকে যারা বাচ্চাটা নেয়, আমাদের তার নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা তাদের কাছে থাকে। ওরা আমার সাথে যোগাযোগ করলে এটা চিকিৎসাটা আমি নিজেও করি। হাঁস পালন করতে গিয়ে কি কোনো প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, আমি করছি প্রশিক্ষণ। এখন তো মানুষের প্রশিক্ষণ লাগে না, আমরা বলে দিই, বলার সাথে সাথে সবাই মানুষের অনেক জ্ঞানী মানুষ না, একবার বললেই হয়। যখন অসুস্থ হয় তখন আমার কাছে ফোন দিলে রোগটা কী রোগ, যদি কলে মাথা হোলা, এটার একটা ওষুধ আছে, যদি গা খেসনি, এটার একটা ওষুধ আছে,
এই কলেরা আছে, এইটার একটা ওষুধ, যখন যে রোগ হয় রোগ মতন ওষুধ দিই। হাঁসের প্রধানত কি কি ভ্যাকসিন করতে হয়? এটা ডাপলেক্স করলেই প্রথম 26 দিনে দিনে করলে, পরে ফাউল যখন কলেরা পরে তখন ফাউল কলেরা করলে। হাঁসের প্রধানত কি কি রোগ হয়ে থাকে এবং সেই রোগের লক্ষণ কি? লক্ষণ যখন একটা মাথা হুল আছে, এই যখন এই এক খাবার কম থাকে অসুস্থ, আর এক বেশি থাকে অসুস্থ। কম হইলে সে দুর্বল হয়ে যায়, বেশি হয়ে গেলে শরীরে চর্বি হয়ে যায়। তখন রৌদ্রের মধ্যে আমরা যখন একদিনের বাচ্চাটা, বিশেষ করে যখন ডিম পাড়ার আগে দিয়ে একটা অসুস্থ হয়, একদিনের বাচ্চাটা তাকে 5 মাস 5.5 মাস 6 মাস বয়স, 6 মাস বয়সের পরে দেখা যাচ্ছে ডিম পেড়ে আসছে, তখন রৌদ্রের মধ্যে রাখছে, তখন রৌদ্রে গরমে পেটের ডিমটা গলিয়া যায়। যেমন এরপরে কিছু কিছু মানুষ কৃমির ওষুধ খাওয়াই দেব, কৃমির ওষুধ খাওয়ালে ডিমটা পারতেছে, ডিমে পেটে ডিমটা আছে, তখন একটা গর্ভবতী মহিলা যদি কৃমির ওষুধ খা তাহলে বাচ্চা নষ্ট হয়ে যায়। এটাও এরকম কৃমির ওষুধটা খাওয়াইলে ডিমটা নষ্ট হলে বাচ্চারা এটা অসুস্থ হয়ে যায়। তখন এইভাবে যখন আমরা 5 মাস বয়সে ডিমটা যখন 1-2টা ডিম পারে দিব দেখতেছি, তখন আমরা এই হাঁসটা টিসকেলে, যেমন গাছ যে গাছ না বাঁচলে তো গুড়া হবে না, তখন আমরা হাঁসটারে আটকে খাবার কম দিয়ে একটু শুহায় বাড়ি দিয়ে, পরে 1 সপ্তাহ 10 দিন পরে গেলে আবার খাওয়ায় তাজা করে, পরে আবার 15 দিন পরে ডিমের প্রোডাকশন শুরু করে। এটা আপনাদের এটা নতুন হাঁসটার সময়। হাঁসের তো আপনাদের এখানে ইন্ডিয়ান রানার, বেইজিং, ক্যাম্বেল এবং পাশাপাশি জিন্ডিং এই হাঁসগুলো উৎপাদন করেন। এই যে ক্যাম্বেল হাঁসের দাম নেন কত টাকা করে? ক্যাম্বেল হাঁসের দাম নেই বাচ্চা, একদিনের বাচ্চা এখন বর্তমান রেট 25 টাকা। যখন বৈশাখ মাস, ফাল্গুন, চৈত্র মাস আসে তখন 32 টাকা থাকে, 28 টাকা থাকে, 26 টাকা থাকে। এক সময় কাঁচা বাচ্চা তো এটা এক দিন এক রকম। আচ্ছা, আপনার দাম এই যে এখন যে 25 টাকা, তখন কেন 28, 30 বা 32, 35 টাকা হয়? তখন তো একটা বৈশাখ মাসের সিজন থাকে, তো প্রত্যেকে মানে বর্ষাকাল থেকে প্রত্যেকে জমিন দা এই অল্প 12-14 দিন খাওয়াইয়া আপনার মাঠে নামাইল তাহলে পরে মানে মাঠের খাবারই চলে। আর এখন তো মনে করেন ইয়াতে হাতের থেকে খাওয়ান লাগে 1-1.5 মাস, মানে সবই তো কিনে খাওয়ান লাগে, সব কিনে খাওয়ালে। এই জন্য বাচ্চা রেটটা এখন কম, তখন আর কি সব কিনে খাওয়াতে হবে না, মাঠে খাওয়ালে হবে আর কি। হাঁস মাঠে কি কি খাবার খেয়ে থাকে? হাঁসে মাঠে খায় 1 নম্বর তার খাবার হলো ধান, শামুক, পোকামাকড়, জির, এগুলা ইত্যাদি খায় আর কি। এই যে জিন্ডিং হাঁসের দাম নেন কত টাকা করে আপনারা? একদিনের না, একদিনের বাচ্চা? একদিনের বাচ্চা 25 টাকা। 25 টাকা আর কি। ক্যাম্বেল হাঁসের দাম তো 25 টাকা, একই রেট আর কি। এই যে এই হাঁসটা বা জিন্ডিং হাঁস বা ক্যাম্বেল হাঁস, এই হাঁসগুলো ডিম দেয় কয় মাস বয়স থেকে? এটা 5 মাস 5.5 মাস থেকে শুরু করে দেয় ডিম। প্রকৃতপক্ষে যে কোনো লোক বলে যে 3 মাস 3.5 মাসে ডিম আসে, আপনারা কি আদৌ কি পাইছেন যে 3 মাস থেকে 3.5 মাসে ডিম আসে? না, যেরকম মনে করেন প্রচুর খাবার পাইলে 4 মাসে ডিম আসে, কিন্তু হাঁসটাও টিসকে না। একটা কলা গাছ তাড়াতাড়ি বাড়িয়ে যা, যেরকম এরকম ছড়িয়ে দেয় পড়িয়াও যা, বেশি দিন বাঁচে না। বেজিং হাঁসের দাম নেন কত টাকা করে আপনারা? বেজিং হাঁসের দাম একদিনে বাচ্চা 100 টাকা। 100 টাকা। আর এই যে আপনারা যে জিন্ডিং এটা বললেন বা ইন্ডিয়ান রানারের দাম নেন? ওইটা একই দাম আর কি। এটা এই বেইজিং বা ইন্ডিয়ান রানার এই হাঁসটা মাংসের জন্য করে না ডিমের জন্য করে? এই ডিমও পারে, 2-4টা পারলো শখের জন্য, এরপর 4 কেজি 5 কেজি 7 কেজি ওজন হয়। আপনি কি মনে করেন বেইজিং হাঁস পালন করা লাভবান বেশি না ক্যাম্বেল হাঁস পালন করা লাভ বেশি? ক্যাম্বেল হাঁস, এই বেজিং তো এত হাঁসে এত জায়গা লাগে বেশি, একটা হাঁসে 5টা হাঁসের জায়গালো, খাবার বেশি কা, ডিম দেয় কম। বুঝতে পারছি। মানে সেই হিসেবে ক্যাম্বেলের তুলনায় বেজিং হাঁস পালন করা লস। ডিমের জন্য যদি কোনো ব্যক্তি করে তাহলে ক্যাম্বেল হাঁস দিয়ে করতে হবে। ডিমের জন্য মূলত কোন জাতের সেরা, ক্যাম্বেল হাঁস না জিং, এরপরে হলো ক্যাম্বেল, থাকে ক্যাম্বেল, তিনটাই সেরা। তবে মাংসের জন্য ইন্ডিয়ান রানার বেইজিংটাই মাংসের জন্য, তাছাড়া ওগুলা ইসের জন্য করে না। হাঁস পালন করে তো লাভবান হওয়া যায়, আপনি লাভবান হয়েছেন বা যারা খামার করে তারা লাভবান হতে পারবে আপনার পরামর্শ অনুযায়ী যদি খামার করে। প্রিয় দর্শক, হাঁস পালন করে লাভবান হওয়া যায় এবং সেই লাভবান হতে গেলে যেসব পরামর্শগুলো গ্রহণ করতে হয় এই কথাগুলো অবশ্যই খামার হ্যাচারি মালিকের কাছে শুনলেন। তো তার এখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করলে অবশ্যই সুলভ মূল্যে বাচ্চাগুলোর দাম অল্প দামে বাচ্চা বিক্রি করা হচ্ছে কিন্তু মাসকারাতে। এখানে 4 ধরনের বাচ্চা উৎপাদন করা হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় সেল করে তাদের মারফতে এবং কিছু খামারে এসে বাচ্চাগুলো সংগ্রহ করে নেন। যাদের বাচ্চা প্রয়োজন আপনারা সেই খামারের সাথে সরাসরি যোগাযোগ করে, ডিসক্রিপশন নাম্বার থাকবে, ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে, যোগাযোগ করার পরে তার হ্যাচারিতে খামারিতে এসে হাঁসগুলো বাচ্চাগুলো সংগ্রহ করেন। আচ্ছা, এছাড়া কি আপনি বড় হাঁস বিক্রি করেন? হ্যাঁ, বড় হাঁস বিক্রি করি। কোন মাসের হাঁস বিক্রি করেন? আমি একদিনের বাচ্চা থেকে এই যে পুরাতন যেটা
এই যে ডিম পাড়া শেষ হয়ে গেছে এটা পর্যন্ত প্রতিদিনই ক্ষয় বিক্রি আছে 2 মাস 3 মাস 1.5 মাস 1 মাস 15 দিন 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 1 বছর 2 বছর সব হাঁস সময় ক্ষয় বিক্রি আমার কাছে আছে। প্রিয় দর্শক শুধু হাঁসের বাচ্চাই নয়, তার পাশাপাশি বড় হাঁসও কিন্তু বিক্রি করেন যে কোনো বয়সে। যাদের বাচ্চা হাঁস দরকার এবং বড় হাঁস দরকার তারা বাসার সাথে সরাসরি যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে।